আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি। তোমরা সবাই কেমন আছো বলবে কমেন্টে অবশ্যই। দেখো পান্তা খেয়েছি সকালবেলা। আমি আর ভাই বসে গেছি খেতে। আসলে সেদিন রোজা করছিলাম না। আমি রোজার প্রত্যেকটা ব্লগ মানে করেছি, বাট একটাও আমার আপলোড করা হয়নি। জানি না এত কুড়ে কেন হয়ে গেছি, কুড়েমি হয়ে গেছে। তো এখানে আলু ছানা আছে, মাছের ডিম ভাজা আছে, এই বাঁধাকপি দিয়ে মাছের ডিম আছে, আর ওখানে গাজর আলু ভাজি আছে। তো পান্তা দিয়ে জাস্ট মানে মাছের ডিম দিয়ে তো দারুণ লাগে, তার সঙ্গে তো ছিল ভাজি ছিল আর আলু ছানা, তো মানে জমে গেছিলো ব্রেকফাস্টটা। আমার শরীরটা খারাপ ছিল, রোজা করিনি সেদিন। না আমি জানি না, আমি এত ব্লগ আপলোড করেছি, লাস্ট এবার ফোনে স্টোরেজ শেষ হয়ে গেছে এবং ফোনে আমাকে আপডেট দিয়েছে যে তুমি স্টোরেজটা শেষ করে ফেলেছো অলরেডি। তোমাকে ভিডিও আপলোড করতেই হতো যে কোনো প্রকারে, তাই জন্য আমি এই সবটা নিয়েই আপলোড করছি, তোমরা কিছু মনে করো না। আহ, আসলে আমাদের গত বছরের ঈদের ব্লগটা আমি এখন আপলোড করিনি, তোমরা জানো এই বছর ঈদ চলে এসছে। যাই হোক, তারপর তরমুজ খেয়ে নিলাম। আর এখানে আমার একটা পার্সেল এসেছিলো, যেটা হচ্ছে মাইগ্ল্যাম থেকে। তো আমি ওদের কম্বোটা আগের বার একটা মানে লিপস্টিক কিনেছিলাম, বাট সেটা আমার স্কিন টোনে শ্যুট করেনি, খুব প্রচণ্ড ডার্ক শেড ছিল। আর আমার সামনে একটা রিউনিয়ন প্রোগ্রাম আছে কলেজে, আমাদের না আমাদের সিনিয়রদের। তো সেখানে যেতে হবে ইউনিভার্সিটিতে, তার জন্য আমার কোনো লিপস্টিক ছিল না অনেকদিন। ভালো লিপস্টিক অর্ডার করেই ফেলি। তো এই কম্বোটা ছিল লিপস্টিক আর একটা ফেস মাস্ক আর একটা হচ্ছে ডিপ বাম, তিনটে 200 টাকা, মানে 199। তো আমি এটাই অর্ডার করে দিলাম। তো দেখলাম যে শেডটা মানে মোটামুটি ঠিকঠাকই বানিয়েছে, অতটাও ঠিক মানে গ্লেজি নয়, লাইট নয়, আর অতটা ডার্ক নয়, ঠিকঠাকই আছে। ওকে নুমার ছিল শেডটা, তোমরা চাইলে নিতে পারো। আর ওটা ছিল বাটারমেলন। আর একটা হচ্ছে এর সঙ্গে ছিল ফেস মাস্ক। দেখা ওটা এই যে খুলবো, খুললে নষ্ট হয়ে যাবে। তারপর আমি চলে আসলাম এখানে একটু দই দিয়ে লস্যি করতে। এখানে দই দিয়েছি, চিনি দিয়েছি আর লেবুর রস দিয়েছি আর একটু বিট নুন দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে জল দিয়ে করে নিলাম। এটা দেখো রাত 1টা বাজে, তখন আমার হচ্ছে ভাইজি মানে আমার দাদার মেয়ে খুব কাঁদছিল, গরম হচ্ছিলো, ঘুমাচ্ছিল না। তো বাবা বাড়ি এসে এই টাইমে রাত্রিবেলা ওকে ডাকলো যে হাই নিচে আয়। তো এসে ওকে ভাত খাইয়ে মানে রুটি খাচ্ছিলো, তো খাইয়ে দিচ্ছিলো। তারপরের দিন সকালবেলা দেখো আদা রসুনটা পেস্ট করবো, আর এখানে দেখো আব্বু সব পুরো ঈদের বাজার নিয়ে হাজির। তো পরে আরও বাজার এসেছিলো, বাট আমি এইটা কোনো নিতে পেরেছি না, এটা কোনো নিয়ে নিয়েছি ক্লিপটা। দেখো এই তো ঘি এনেছে, তারপর দিকে ম্যাগি আছে, পাঁপড় আছে খাওয়ার জন্য ঈদের দিন। আর এখানে আসলে সবাই দেখাচ্ছি রোজার জানো, আমি রোজার সময় এরকম একটা ক্লিপ নিয়েছিলাম যে রোজাতে আব্বু কী বাজার করেছে, বাট সেটা আমি আপলোড করিনি। তারপরে হচ্ছে ওখানে গোবিন্দভোগ চাল আছে, সুজি আছে, আর এখানে চিনি আছে, এখানে পাস্তা আছে, আর হচ্ছে এখানে ভিম সাবান, তারপর হচ্ছে মুগ ডাল, মানে অনেকটাই প্রায় কিশমিশ কাজু আগেও এনেছে আব্বু, আবার আজকে এনেছে। যাই হোক, আর এখানে সিমুই লাকচা ভরিয়ে দিয়েছি, দু রকম লাকচা ছিল, এইটা একটা লাকচা, এটা হলুদ লাকচা, নিচে পিঙ্ক ছিল, ওটা আমি দেখাইনি। আর তারপর হচ্ছে মোটা সিমুই, এটা সরু সিমুই। আর ওদিকে ছিল মটর ঘুগনি করার জন্য সব কিছু, মানে আমি তাড়াতাড়ি করছিলাম তো, কাজের অনেকটাই মানে গুছানো করতে হবে, মানে আটা ময়দা ছিল, বিস্কিট ছিল, সাবান যে টাবান মুড়িগুলো শ্যাম্পু ছিল। ছড়িয়ে আর দিয়েছি, এখানে অত পারি বাইরে ছড়া, আমি আসতে করছে। পয়সা করার জন্য ওকে এ করে বললাম ঠেস মেরে। আর ও কী করলো, ও আরও এই মটরগুলো নিয়ে ছড়িয়ে দিয়েছিল, নিয়ে পরিষ্কার কর মানে। আমি ওকে বলেছিলাম যে তুই কর, আমি তো আসি গুছিয়ে দেবো, বাট ও সরিয়ে দিয়েছিল জাস্ট। তারপরে সব কোটে কোটে ভরে রাখছিলাম, এখানে চিনি টিনি ঢাললাম, বিরিয়ানি চাল ছিল, তারপরে ওই কাজু মিষ্টি সেগুলো ঢেলে রাখলাম ঠিকঠাক করে। না ঠিকঠাক ঢাললে না আমার যেন সেই দিন ঢালতে হবে, আমার যেন ভালো লাগে না, তো আমি এরকম গুছিয়ে রাখতে ভালোবাসি, বাট সবসময় হয়ে ওঠে না। ভাইকে বললাম যে বই খাতাগুলো একটু গুছাতো, বই খাতাগুলো একদম ওর পরীক্ষা চলছিল, এই 5 এপ্রিল শেষ হলো। তো জাস্ট মানে বই খাতা ছুঁড়ে ফেলছিলাম, আমি ভালো করে দেখি একটু গুছিয়ে দে ভাই, এই কাজটাও তো করে দে। তো এইটা কদিন আগে নিয়েছিলাম এই শোকেসটা, বলবে কেমন লেগেছে তোমাদের। আর দেখো পিনাট বাটার আমি কিনে রেখেছিলাম গত বছর, ফেলে দিচ্ছি, মানে কি মানুষ আমি, খেতেই পারি, নষ্ট করলাম জিনিসটা। তো এই যে লাচ্ছা টেস্ট করছিলাম যে কেমন হয়েছে, হলুদ গোলাপি সব মিলিয়ে নিয়ে নিয়েছিলাম, সেদিন বিকেলেই আমি টেস্ট করলাম। আমি লাচ্ছা একদম ভালোবাসি না, বাট সেদিন কিছু ভাত খেতে খেলাম, বাট অতটা ভালো লাগেনি। আর আব্বু তো সবজি আনলো, ইঁচড়, এখানে হচ্ছে এটা হচ্ছে রাজাশ্রী 2 দিন আগে মনে হয়। তারপর লেবু, টমেটো, শসা, তারপরে এই দুটো নারকেল এনেছে, নারকেলের দুধ দিয়ে সিমুই হবে। নর্মালি আমি গতবার করেছিলাম তখন মেট্রো দুধ দিয়ে, বাট মা ঠাকুর তো সবসময় নারকেল দুধ দিয়ে হলো, তো বাবা মানে আব্বু এবার আনলো। আর দেখলাম যে এখানে হচ্ছে কি কলা আর আঙুর আছে, যেহেতু রোজা করছি না তো সব ফল আনেনি আব্বু, এমনি খাওয়ার জন্য এনেছি নর্মালি, রোজা করছে সেটা কথা ই করে বলছি। তাই হোক, তারপরে হচ্ছে দেখো ঝুল ঝাড়ছিলাম, মানে ঝুল কিছুই ঝাড়েনি, ঘরটা পরিষ্কার করিনি, শুধু তোমার কি মনে হলো যে পাখাটাকে একটু পরিষ্কার করা যাক, বাট বারণ দিয়ে মানে ওই ঝাঁটা দিয়ে নাড়িয়েছি, ঝুল কাকে বলে ভাই রে ভাই। আর এখানে টুল উল্টে পড়ে গেছিলাম, যাই হোক পুরো বিছানা নষ্ট করলাম, বিকেলবেলা স্নান করলাম। আর এখানে হচ্ছে কি শাক করেছিলাম ঝিঙে, ডিম ভাজা আর লেবু, এটা দিয়ে আমি লাঞ্চ করে নিলাম। তারপরে মানে বিকেলবেলাই করছিলাম, এটা সন্ধ্যা হয়ে গেছিলো।
কাজ করতে করতে। যাই হোক, আজকে সকালবেলা মানে এই চাঁদ রাত্রির দিন আমি কী করছি, আমি হচ্ছে এখানে সকালবেলা ইঁচড় রান্না করতে চলে এসেছি। পরে গরম মশলা দিয়ে দিই, সব পেঁয়াজটা ভালো লাল করে এবার টমেটো দিয়ে দেবো। আর এখানে আলু গোটা গোটা কেটে রেখেছি, বেগুন ভাজা হবে, ডাল হবে, ডালটা দেখাইনি। আর আলুটা আমি একটু ভেজে নেবো আগে জিরে দিয়ে। তারপর এই যে আমি সকাল থেকে কিছু খাইনি, তো রান্না করতে করতে মনে হলো যে একটু নারকেল খেয়ে নিই। আর নারকেলটা খেয়ে নিলাম। সকালবেলা খালি পেটে কিছুই খাওয়া হয় না। আর এইদিকে ভাইয়ের চোখে না, কালকে ওই ঝাড়ছিলাম বললাম ময়লা, তো ও ঝাড়ছিল, চোখে পড়েছে, পুরো ফুলে গেছে অ্যালার্জির মতো। তো ওকে একটা কাপড় ভিজিয়ে দিলাম, সাদা কাপড়, সেটাকে দিয়েই ও নুন দিয়ে সেঁক দিচ্ছিলো। আর এটা হচ্ছে একটা আম নিয়েছিল বাবা বাজার থেকে, সেটা পুরো পচা দিয়ে দিয়েছিলো, পুরো মানে নষ্ট আমটা। আর এটা আমি এক হাত দিয়ে ফোন ধরে মানে নাড়ছি জিনিসটাকে, তো নড়ে যাচ্ছিলো। যাই হোক, এটা একটা সেট আপ তৈরি করে দিই আমি। এবার ট্রাইপড কিনতেই হবে, মানে অসম্ভব অলস হয়ে গেছি আমি। কিন্তু আমার ভিডিও বানাতে অসম্ভব ভালো লাগে। আমি ভিডিওগুলো বানিয়ে বানিয়ে ফোনে খালি স্টোরেজ বাড়াই আর ফোন গরম করি, বাট আপলোড আর করা হয় না, ওখানেও আলসেমি। তাই চেয়ারে ঠেস দিয়ে এটা একটা ক্লিপ নিচ্ছিলাম। তো আমি এরকম করে নারকেলগুলো কুড়িয়ে নিলাম। তারপরে হচ্ছে কি আমি সিমেইগুলো ভেজে নেবো, কারণ কালকে আমি একদম ভাজা খাই পাবো না। আর এখন প্রায় সবাই বাড়িতে ভাজা সিমেই নিয়ে আসে, বাট আমার আব্বু কোনো দিনই আনবে না, কাঁচা সিমেই আনবে। এটাকে বসে বসে ভাজো, আমি কোনো দিনই ভাজতে পারি না, কারণ সিমেই ভাজার জন্য একটা ঝাঁটার কাঠির মতো শরীর লাগে। তো সেটা আমাদের নেই, বা কোথায় হারিয়ে গেছে জানি না। আমার কাছে যেটুকু ছিল, মানে আমি ওই চামচ দিয়ে এক হাতে খুন্তি আর এক হাতে কাঠের চামচ, দু হাত দিয়ে আমি নেড়ে নেড়ে করেছি। কারণ এক হাতে যখন ফোন ছিল তখন একটা চামচ দেখাচ্ছি, বাট একটা হাত দিয়ে কোনোভাবেই হচ্ছিলো না, দু হাত দিয়ে দুটো চামচ দিয়ে করেছি। যেহেতু সিমুই ভাজার সময় একদম টেকনিক প্রয়োজন হয়, আর প্রত্যেকটা সিমুই ভাজতে হয়, বাট আমি জানি না কত কী করতে পেরেছি, তোমরা জানলে জানাবে যে এটা কেমন হয়েছে। এরম টাইপের ভেজেছি, কিছুটা আধ খাপচা টাইপের, বাট মোটামুটি ঠিকঠাকই হয়েছিল। তো সরু সিমুইটা ভেজে দিলাম, সবটা ভাজিনি, কিছু তুলে রেখেছি, ততটুকু আমি করবো যেদিন, ততটুকু আমি ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আবার ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার মোটা সিমুইটা আমি ভাজবো। এটাকে আমি নারকেল দুধ দিয়ে ঝোল করি, মানে এটা ঝোল সিমুই বলে, আর ওটাকে আমি শুকনো করি। তো দেখো এটাকে ভেজে নিচ্ছি এরকম করে। অলরেডি বেলায় আজান হয়ে গেছে, দুপুরবেলা, আমার অনেক কাজ বাকি। আজকেও আমি বিকেলেই গোসল করেছিলাম, কিন্তু কিছু করার নেই, যতটুকু পারি। কিন্তু আমি একদমই ভালো করে পরিষ্কার করছি, ঘর বাড়ি ঝাড়ছি, এটা কমও না, নর্মালি চোখে লাগে যেমন তেমন একটু পরিষ্কার করলেই চলে যাবে না। একদম আমার আর ভালো লাগে না, জানি না, মন টন খারাপ থাকে। এই ঈদের সময় মায়ের সঙ্গে কত মজা, কত মানে। আর আমাদের পাশের পাড়ায় খেলা হতো ওই ঈদ উপলক্ষে, তো আমি আর মা একটু মানে মাকে জোর করতাম, মা তো বাইরে বেরোতো না, তাও যেতাম, মানে আমি আর মা একটু খেলা দেখে আসতাম। বাট এবার এখন আমাদের বাড়ির সামনেই খেলা হয় দেখো, অথচ কিন্তু মা নেই। মা থাকলে কত আনন্দ না ঈদের সময়, মানে এগুলো আমার কিছু ঝক্কি পোয়াতে হতো না। আর আমাদের বাড়িতে কত আত্মীয় স্বজন আসতো, আমাদের মা বাড়ি থেকে আসতো, সব জায়গা থেকে, মানে ঈদের দিন পুরো সকাল থেকে রাত অব্দি আমাদের মানে কুটুমই আসতো, আত্মীয় স্বজনই আসতো। আর মা তাকে সব কিছু, আর আব্বু তো মানে মিষ্টি থেকে শুরু করে দই সব মানে বাইরে থেকে আনিয়ে রাখবে, ভালো ভালো আইসক্রিম, তাদেরকে পুরো ঘুরি ফেচ করে পাঠাবে ঈদের দিন। মা তো রান্নাঘর তো কোনো ছুটিই পেতো না ঈদের দিন, রাত 12টা-1টা বেজে যায় তখন তার মা রান্নাঘর সব কিছু গোছাচ্ছে এরকম। আর আগের দিন তো মা তখন এরকম মানে মিক্সারও ছিল না মায়ের সময়, মা তখন ছিল, তখন মা শিলেই বাটতো, আদা রসুন বেটে রাখতো, পেঁয়াজ কেটে রাখতো, অনেক কিছু করে মানে ঠিকঠাক করে রাখতো। আর সবসময় আব্বু আমার মানে ঈদের দিন খুরমা দুধ খুরমা ভিজানো খেয়েই নামাজ পড়তে যাবে উসুল করে। সিমুইটাও খেয়ে যেত, মানে সিমুই আর দুধ খুরমা একদম রেডি চাই টেবিলে। আমার আব্বু সব কিছু সামনে সামনে রেডি চাই, না হলে একদম মাথা গরম হয়ে যায়, প্রচণ্ড রেগে যায়। এখন রাগটা কমে গেছে, কারণ আমার ওপর রাগ দেখালেও হুটহাট করে পারে না, যেমন ওপর মায়ের ওপর করতো। তো মা অনেক কিছু সহ্য করেছে। আর আমার ভাইয়ের জন্য বেশি কষ্ট হয়, কারণ ভাইয়ের ঈদের দিন এবছর 11ই এপ্রিল জন্মদিন পড়েছে। আমরা জন্মদিন পালন করি না, কিন্তু তাও মানে ও যখন মাত্র 4-এ পড়ে তখন মা চলে গেছে 2021 সালে। তো ভাইয়ের কষ্ট মানে আমার খুবই খারাপ লাগে। ও ও বুঝতে চায় না আমাকে যে কষ্ট পায়, আমি ওকে বুঝতেই না যে আমি কষ্ট পাই। এইভাবেই চলছে। দেখো এখানে সিমিটা ভেজে দেখেছি, কথা বলতে বলতে হয়ে গেছে। আর এখানে হচ্ছে নারকেলটা কুড়িয়ে এই অনেকটা হয়েছে। আর না, বিকেল দিকে ভাই আজকে রোজা করছিল চাঁদ রাত্রির দিন, ওই 3 দিন পুরো রোজা করছে 27 রোজা থেকে, রমজান থেকে। আমি বেলে শরবত বানিয়ে দিচ্ছিলাম ভাইকে, কারণ আজকে কোনো ফলে জোগাড় করিনি। তো এই বেলে আমি ঠান্ডা বানিয়ে দিচ্ছি। আর দেখো সেটা আমাদের বাইরে পাড়ায় এরকম হয়েছে। সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। তোমরা সবাই ভালো কাটবে, ঠিক আছে।